আসসালামু আলাইকুম। আজ তৈরি করছি চিংড়ি মাছ ভুনা। চেষ্টা করি সব সময় আপনাদের সাথে সিম্পল এবং সহজ রেসিপি শেয়ার করার জন্য। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে ক্লিন করে ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে চিংড়ি মাছগুলোকে রেখেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবং সামান্য পরিমাণে শুকনা মরিচ বাটা। যেহেতু ঝাল আমরা একটু কম খাবো সে কারণে আমি একটু কম দিয়েছি। আবার রান্নাতেও শুকনো মরিচ বাটা ইউজ করা হবে। আপনারা চাইলে আপনাদের ঝালটা মেজারমেন্ট করে নিতে পারেন। এ পর্যায়ে আমি চুলোয় একটি প্যান দিয়ে তাতে দিয়ে দিয়েছি তেল এবং দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে। প্যানটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ফ্রাই করে নিব, চুলোর আঁচ মিডিয়ামে রেখে। যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে দিবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। মাছগুলো ফ্রাই করে উঠিয়ে নিয়েছি। এ পর্যায়ে সেম প্যানে কিছুটা তেল দিয়ে পরিমাণ মতন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি 2 টিস্পুন আদা রসুনের পেস্ট, দিয়ে দিয়েছি হাফ টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন শুকনা মরিচের বাটা এবং 1 টিস্পুন দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া, দিয়ে সামান্য পানি দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, তেলগুলো যখন উপরে উঠে আসবে, সে পর্যায়ে দিয়ে দিব ফ্রাই করে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেলে মিডিয়াম টু লো আছে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি সামান্য, যেন মশলাগুলো পুরা লেগে না যায়। মিডিয়াম টু লো আছে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার অ্যাড করে দিচ্ছি পানি, দিয়ে ভালোভাবে মশলাগুলোকে মিক্স করে নিব। নিয়ে এখানে এখন আমি রেখে দিব বলক আসার জন্য। এ পর্যায়ে বলক চলে এসেছে, এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এখন চুলার আঁচ মিডিয়ামে থাকবে। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নিচ্ছি। পানি কিছুটা কমে এসেছে। এখন আবারও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিব। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজে লাইক ফলো দিয়ে দিবে। চিংড়ি মাছ এখানে প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 টিস্পুন টালা জিরার গুঁড়া, দিয়ে ভালোভাবে এখানে পানিটাকে টানিয়ে একদম ভুনা ভুনা করে নিয়েছি। এ পর্যায়ে চুলো থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আজ আর নয়, দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।